আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজকে হবে বিরিয়ানি। চলো দেখা যাক কী করে বানিয়ে নিচ্ছি। প্রথমেই কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের টুকরো। এটা বেরেস্তা করে নেওয়ার জন্য প্রথমে বেরেস্তাটা করে নিচ্ছি। লাল লাল করে বেরেস্তা হয়ে গেছে, ওগুলোকে তুলে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো টুকরো টুকরো করে রাখা আলুগুলোকে, দিয়ে ওটাকেও ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। হালকা আঁচে ভাজতে হবে যাতে সিদ্ধ হয়ে যায়, কারণ আমি এটাকে আলাদাভাবে সিদ্ধ করি না, এই তেলের মধ্যে দিয়ে অল্প আঁচে সিদ্ধ করে নেওয়ার মতো ভেজে নিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ দিয়ে মশলা কষিয়ে আদা বাটা, রসুন বাটা দিয়ে আর নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম টমেটো, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলোকে। এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এটাকে এর মধ্যেই আমি দিয়ে দিলাম টক দই, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। টক দই দেওয়ার পর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এটাকে এখন লো ফ্লেমে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এটা কষিয়ে নিয়েছি ভালোভাবে। রান্না এখানে আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে। বারে বারে নাড়াচাড়া করে নিয়েছি যাতে তলায় লেগে না যায়। একটু টাইম ধরে কষিয়ে কষিয়ে রান্না করে নিয়েছি। এদিকে কমপ্লিট আমার মাংস। এদিকে অন্য একটি পাত্র নিয়ে নিতে হবে। তারপর তার মধ্যে দিয়ে দিলাম ঘি, তারপর দিয়ে দিলাম ভাত, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেরেস্তা, আলু ভেজে রাখার টুকরোগুলো আর মাংস। কোট কোট করে দিয়ে দিতে হবে। তারপর সব দেওয়া হয়ে গেলে আবার উপর থেকে দিয়ে দিতে হবে ভাত, দিয়ে তারপর ওর মধ্যে দিয়ে দিতে হবে বিরিয়ানি মশলা, কিছুটা বেরেস্তা, তার মধ্যে দিয়ে দিতে হবে কেওড়া জল, গোলাপ জল, একটু মিঠা আতর, এই সব কিছুকে দিয়ে তারপর ওর মধ্যে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ভাপে দিতে হবে। আর ওই ঢাকনার মধ্যে আমি একটা গুঁজি দিয়ে দিয়েছিলাম। এই তৈরি আমার বিরিয়ানি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে।